আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের কন্টেন্ট। ঈদ চলে গেল, আজকে 3 তারিখ। আর কয়েকদিনের মধ্যেই আবার কর্মচঞ্চলতা শুরু হবে, অফিস আদালত খুলে যাবে। এখনো ঈদের আমেজ মোটামুটি পুরোপুরি রয়েছে, কারণ দীর্ঘ একটা ছুটি। যারা কর্মজীবী মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ, সবাই কিন্তু ঈদের ছুটি বুক করছেন। কেউ বা গ্রামের বাড়িতে এখনো আছে, হয়তো আগামী শুক্র ও শনিবার নাগাদ তাদের কর্মস্থলে ফিরে আসবেন। রবিবার থেকে আবার কর্মচঞ্চলতা শুরু হবে। যাই হোক, ঈদ পরবর্তী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই নিরাপদে নিজ নিজ স্থানে পৌঁছেছেন এবং আবার ফিরে আসবেন। আমি আজকে একটি টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার। পুঁজিবাজার নিয়ে দীর্ঘদিন থেকেই আমরা কাজ করছি। পুঁজিবাজারে একজন ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমার যে অবজারভেশন সেটা হচ্ছে যে লাস্ট কয়েক বছর থেকে, প্রায় 10-12 বছর বা 15 বছর থেকে পুঁজিবাজার বিনিয়োগকারীদেরকে নিঃস্ব করে দিয়েছে। একের পর এক কোম্পানি বন্ধ হয়ে যাওয়া, বিভিন্ন জালিয়াতি, ডিএসসিসি, ডিএসসি, সিএসসি প্রত্যেকটা জায়গায় শীর্ষ পদে দুর্নীতিবাজদের আধিপত্যের কারণে সাধারণ বিনিয়োগকারীরা বিভিন্ন প্রলোভনে প্রলোভিত হয়ে নিঃস্ব হয়ে গেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে দেশ চলছে। আমি আশা করবো এই পরবর্তী পুঁজিবাজার করে দাঁড়াবে। এই জায়গায় যে দুষ্টচক্র এখনো বিদ্যমান আছে, সেই দুষ্টচক্রকে সরিয়ে একটা ন্যায়নিষ্ঠ এবং কর্মঠ প্যানেল ডিএসসিসিতে নিয়ে আসা হবে, কিংবা ডিএসসিতে নিয়ে আসা হবে। এবং সাধারণ বিনিয়োগকারীরা দীর্ঘদিন থেকে যে আশায় বুক পাচ্ছেন, তাদের আশা পূরণ হবে। যেকোনো কোম্পানি স্টক মার্কেটে তালিকাভুক্ত করে সেটাকে ডিলিস্টেড করে দেওয়া, এটা কোনো মার্কেটের জন্য ইতিবাচক নয়। ইউনাইটেড এয়ারের মতো একটা বিশাল কোম্পানিকে ডিলিস্টেড করে দেওয়া হলো, বিনিয়োগকারীরা কিছুই জানতে পারলো না। এই যে একটা অনাস্থার জায়গা তৈরি হলো, আমার মনে হয় এই জায়গা থেকে পুনরুদ্ধার করা দরকার পুঁজিবাজারকে। যদি আমরা সেই কাজটুকু করতে পারি, পুঁজিবাজার আবার সমমহিমায় সগৌরবে ফিরে আসবে। আপনি দেখেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বাজে পুঁজিবাজার হচ্ছে বাংলাদেশের। এটা তো হওয়ার কথা না। বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট অর্থনীতি না? তাহলে পুঁজিবাজার কেন বাজে অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে? নিশ্চয়ই তার নিয়ন্ত্রণ সংস্থার যে যারা চালাচ্ছেন, কর্ণধার যারা, তাদের মধ্যে দুর্নীতি একেবারে গ্রাস করে বসে আছে। আমরা অনেকেই মুখে সৎ বলিয়া ওড়াই, কিন্তু ভিতরে ভিতরে দুর্নীতিতে ভরা। আমার মনে হয় তাদেরকে শনাক্ত করে খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনতে হবে। আর যারা বিসিসিতে আছেন কিংবা ডিএসসিতে আছেন কিংবা যে যে জায়গায় আছেন, যদি দুর্নীতির কথা চিন্তা করে থাকেন, আপনারা জেনে ফেলুন, আপনারা সৎ পথে আসুন, বিনিয়োগকারীদের কথা চিন্তা করুন। দিন শেষে দেখবেন আপনারাও লাভবান হবেন। বাইরে দুনিয়াটা 2 দিনের, আজ যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, কাল কিছুই নেই। কার জন্য আপনি দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন? এই টাকা আপনার কোনো উপকারে আসবে না। উপকারে আসবে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, কিংবা মানুষের অভিশাপ। কোনটা নেবেন সেই চিন্তা, সেই দায়, সেই বিবেচনা আপনার উপর ছেড়ে দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশের পুঁজিবাজার হোক একটা উন্নত পুঁজিবাজার, প্রত্যাশিত পুঁজিবাজার, বিনিয়োগকারীদের প্রত্যাশিত পুঁজিবাজার। এই প্রত্যাশা রেখে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।